شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ذکر حق مدغذائی روح را مرحمہ مدعی دل مجروح را
जंग दिल सैकलेला पाके कुन सीना बाती के मोहब्बत जाके कुन ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي जिन खाक पे चलती है शहंशाह दो आलम जिन खाक पे चलती है शहंशाह दो आलम वो चश्म का सुरमा है मदीने की गली में वो चश्म का सुरमा है मदीने की गली में हर सिमत से आती है सदा अहले तमन्ना हर सिमत से आती है सदा अहले तमन्ना महबूब का चर्चा है मदीने की गली में महबूब का चर्चा है मदीने की गली में ईमान का हासिल नहीं बेइश्क मदीना ईमान का हासिल नहीं बेइश्क मदीना मरने की तमन्ना है मदीने की गली में मरने की तमन्ना है मदीने की गली में अल्हम्दुलिल्लाह
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহে রমজানের ৬ রমজানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, তুমি কোরআনকে মহাব্বত করো, কোরআনের মহাব্বত সিনায় লাগাও, কোরআন সুপারিশ করে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে বান্দার গুনাহ মাফের জন্য, যে আল্লাহ তোমার এই বান্দা আমাকে মহাব্বত করত, তোমার এই বান্দা আমাকে সময় দিত, তোমার এই বান্দা আমাকে খুব কলিজা দিয়া ভালোবাসত, তুমি তোমার বান্দাকে কেন মাফ করবা না? তার সম্পর্ক তো আমার সাথে, আমার সম্পর্ক তোমার সাথে, অতএব তুমি তোমার বান্দাকে মাফ করিয়া দাও, তোমার বান্দাকে না নিয়া আমি যাব না। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর সাথে বান্দার জন্য ঝগড়া করে, তর্ক করে, কোরআন কোরআনওয়ালাকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব কোরআনের মহাব্বত সিনায় ঢুকানো, কোরআনের মহাব্বত অন্তরে জমা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আজমত, কোরআনের মহাব্বত সিনায় ঢুকানোর তৌফিক দান করেন বলি আমিন। কোরআনকে মহাব্বত করার তৌফিক দান করেন বলি আমিন। জুমার দিন, একটু পরে আবার জুমার আজান নামাজ, সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। কোরআনে হাকিমের ৩০ নম্বর পারার শেষের দিকের একটা ছোট্ট সূরা, যেই সূরাটা আমাদের সকলার পরিচিত একটি সূরা, সূরাতুল ইখলাস। এবং এই সূরাটা এমন একটা সূরা, কোরআনে হাকিমের অন্য যেই সমস্ত সূরাগুলো আছে, এই সূরার ভেতরে একাধিক বিষয়ে আলোচনা, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটি সূরা যেটার ভেতরে একটাই আলোচনা, একটা বিষয়ে আলোচনা। এবং অন্য অন্য সূরার যে নামগুলো, এই নামগুলো সূরার ভেতরে পাওয়া যায়। যেমন সূরার নাম সূরাতুল ফালাক, যদি তেলাওয়াত করি কুল আউযু বিরাব্বিল ফালাক, শুরুতেই আয়াতে ফালাক শব্দ আছে। সূরার নাম সূরায়ে নাস, ভেতরে নাস শব্দটা আছে। কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটার নাম সূরায়ে লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ভেতরে নামটা দেওয়া আছে। সূরাটার নাম সূরায়ে কাফিরুন, শব্দটাও ভেতরে আছে।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাটার নাম আল হামদ সূরা, সূরাতুল হামদ। ভেতরে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু সূরা ইখলাস এমন একটা সূরা, এই ইখলাস এই নামের শব্দটা সূরাটার কোথাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দটা সূরার কোথাও নাই। ইখলাস শব্দটা সূরার ভেতরে আছে, চোখে দেখা যায় না, কানে আওয়াজ আসে না। আর ইখলাস বিষয়টাও হলো এমন, ইখলাস চোখেও দেখা যায় না, কানেও শোনা যায় না। এটা হলো অন্তরের বিষয়। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার থেকে কোনো আমল চাই না, বান্দাকে কোনো আমল করতে আমি বলি না, ইল্লা লিয়াবুদুল্লাহ। হ্যাঁ, বান্দা যদি ইবাদত করতে চায়, সেই ইবাদত চাই মুখলিসিনা লাহুদ্দীন, যেটা হবে পরিপূর্ণ ইখলাসের সাথে। তার মানে বান্দা তুমি নামাজ পড়বা তো ইখলাসের সাথে পড়বা, রোজা রাখবা ইখলাসের সাথে, হজ করবা ইখলাসের সাথে, যত আমল তুমি করবা ইখলাস নিয়ে করবা। আর ইখলাস কার ভেতরে আছে বা নাই এটা চোখে দেখা যায় না, অন্তরের বিষয়, এটা ভেতরগত বিষয়। ইখলাস একচ্ছত্র ভাবে আল্লাহর জন্য, যার মধ্যে কোনো শরিকানা নাই, যার ভেতরে কোনো নিয়াতে কোনো গরমিল নাই। আমি এই কাজটা করতেছি কেন? একমাত্র আল্লাহর জন্যই করতেছি। এই কাজটা আমি করতেছি আমার আল্লাহ আমাকে করতে বলেছেন তাই করতেছি, মানুষকে দেখানোর জন্য না, কারো বাহবা পাওয়ার জন্য না, কাউকে কোনো প্রলোভন দেখানো এমনটাও বিষয় না, কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না। একটা বিষয়, সেটা হলো আমার আল্লাহ করতে বলছেন, আমি আল্লাহর জন্যই করলাম। এটা হলো ইখলাস। আর এই বিষয়টা অন্তরের বিষয়, চোখে দেখা যায়। এবং সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা আমাদেরকে ইখলাস শিক্ষা দেয়, আমাদের ঈমান শিক্ষা দেয়। এজন্য এই সূরাটার ভেতরেও ইখলাস শব্দটা দেখা যায় না, কিন্তু এটার তরজমা ব্যাখ্যা করলে বুঝে আসবে যে ইখলাসটা কি জিনিস। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, ইহুদিদের কাছেও কালেমার দাওয়াত দেয়, মুশরিকদের কাছে কালেমার দাওয়াত দেয়, মক্কার ওই কুরাইশ কাফের তাদের কাছেও পয়গম্বর এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়। অথচ ইহুদিরা তো এক আল্লাহ মানে না, তারা আল্লাহর সাথে আরো শরীক বানাইছে।
আল্লাহর ছেলে বানিয়েছে। মুশরিকরাও একাধিক খোদার পূজা করে। আল্লাহর নবী যখন সব কিছু বাদ দিয়া এক আল্লাহর কথা বললেন, ইহুদিরা প্রশ্ন করল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই এক আল্লাহর কথা বলো, এক আল্লাহর দাওয়াত দাও, সেই আল্লাহর পরিচয় তুমি আমাদেরকে শোনাও। সেই আল্লাহকে উনজিলাত সূরাতুল ইখলাস। ইহুদিদের কথার জবাবে আল্লাহ তাআলা বলে, নবী, ওরা আমি আল্লাহর পরিচয় জানতে চায়, সূরাতুল ইখলাস ওদেরকে শোনায় দেন, এটাই আমি আল্লাহর পরিচয়। মুশরিকরা আয়েশা বলে, পয়গম্বর মুহাম্মদ, আমাদেরকে তুমি আল্লাহর পরিচয় দাও, তোমার এক আল্লাহকে তার পরিচয় শোনাও। আল্লাহ তাআলা বলে, নবী, মুশরিকদেরকেও আপনি সূরা ইখলাস শোনায় দেন। এক আরবি ব্যক্তি, গ্রাম্য মানুষ, নবীর দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই লোকটা আয়েশা বলে, পয়গম্বর, তোমার কথা মাইনা, তোমার কথা শুইনা আমি তো কালেমা পড়লাম, এক আল্লাহ স্বীকার করলাম, তবে এই এক আল্লাহটাকে তার পরিচয়টা জানা দরকার, পরিচয় দাও। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও হাবিব আমার, আপনি তাকেও সূরাতুল ইখলাস শোনায় দেন। সূরাতুল ইখলাস হলো আমি আল্লাহর পরিচয়। আল্লাহর নবী সূরাতুল ইখলাস শোনায় দিলেন। ও ইহুদিরা, আল্লাহর পরিচয় শুনে নাও। ও মক্কার মুশরিকরা, তোমরাও আল্লাহর পরিচয় শুনে নাও। ও বেদুইন, তুমিও আল্লাহর পরিচয় শুনে নাও। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন তিনি। নবী, আপনি বলে দেন, আল্লাহ হলেন তিনি যেই আল্লাহ একক। তিনি একক আল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কাউকে জন্ম দেয় নাই, কেউ আল্লাহকেও জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং ওই আল্লাহর সমকক্ষ কেউ নাই। মুশরিকরা বলতো, ইহুদিরা বলতো, আল্লাহর সন্তান আছে। ঈসাকে আল্লাহর সন্তান বানাইলো, মারিয়ামকে আল্লাহর বিবি বানাইলো। আল্লাহ বললেন যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহর থেকেও কেউ জন্ম নেয় নাই। সব কিছুর খালেক, স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের ৮৮ নম্বর থেকে ৯৫ নম্বর আয়াত পর্যন্ত তাদের এই কথাটা আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, আল্লাহ তাআলা বলেন, তারা বলে, মুশরিকরা বলে, ইহুদিরা বলে, দয়াময় আল্লাহর নাকি পুত্র আছে।
আল্লাহর নাকি সন্তান আছে। লাকাদ জিইতুম শাইআন ইদ্দা, নিশ্চয়ই তারা খুবই মারাত্মক একটা কথা আবির্ভাব করেছে, খুবই খারাপ একটা কথা তারা বলছে যে আল্লাহর সন্তান আছে। আল্লাহ বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তাশাক্কাল আরদ ওয়া তাখিরুল জিবালা হাদ্দা। আল্লাহ তাআলা বলেন তারা যেই কথা বলেছে এই কথার দ্বারা এটা অসম্ভব নয় যে তাদের এই কথার কারণে আসমানটা ফেটে যাবে, জমিনটা চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন একটা ওয়েটফুল কথা তারা বলছে, এমন একটা কথার তারা আবির্ভাব করছে যে আল্লাহর সন্তান আছে। এই কথাটা এতটাই জঘন্য, তাদের এই কথায় আকাশ যেন রাগে ফেটে যায়। এটা অসম্ভব না। আল্লাহ বলেন তাদের এই কথায় জমিন কেমন যেন ফেটে চৌচির হয়ে যেতে চায়, তাদের এই কথায় পাহাড় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়। যে এমন কথা আল্লাহর সম্পর্কে কেমনে বলে, রাগে গোসায় আসমান ও জমিন পাহাড় তারা ফেটে যাইতে চায়। আল্লাহ বলেন ইন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আর তারা যে বলে যে আল্লাহর সন্তান আছে, এটা যে তারা দাবি করে, ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, তোমরা ভালো করে জেনে রাখো সন্তান জন্ম দেওয়া এটা আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর প্রয়োজন, আর আল্লাহর স্ত্রী থাকবে, এটা আল্লাহর শান নয়, এটা আল্লাহর শানের খেলাফ। আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতিয়ার রহমানি আবদা। আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদেরকে জানায় দেয়, ও পয়গম্বর, তারা যে এমন জঘন্যতম কথা বলতেছে যে আল্লাহর সন্তান আছে, তারা যে এমন জঘন্যতম অপবাদ আমি আল্লাহকে দেয়, আপনি তাদেরকে জানাইয়া দেন যে নবমণ্ডল ভূমণ্ডলের ভেতরে এমন কে বীর বাহাদুর আছে, এমন কোন বীর পুরুষ আছে যে আল্লাহর সামনে গোলাম হয়ে আসবে না। এমন কে আছে যে আল্লাহর সামনে গোলাম হয়ে আসবে না, দাস হয়ে আসবে না? এমন কে আছে? তারা যে এত বড় বড় কথা বলে, অথচ তারা তো সবাই আমি আল্লাহর কাছে গোলাম হয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন নবী ওদেরকে ভালো করে শুনাইয়া দেন, একদিন ওরা সব আমি আল্লাহর কাছে দাস হয়ে গোলাম হয়ে উপস্থিত হবে। অতএব ওদেরকে সাবধান করে দেন, তারা যেই জঘন্যতম কথা বলতেছে আমি কিন্তু তাদেরকে প্রত্যেককে গুনে গুনে রাখতেছি, হিসাব করে রাখতেছি। আমি কিন্তু তাদেরকে গুনে রাখতেছি কে কে তোমরা এই কথা বলছো। আল্লাহ কেমন ধমকটা দিতেছেন তাদের, সাবধান আমি কিন্তু গুনে রাখতেছি, কে কে এই কথা বলতেছো আমি গুনে রাখতেছি। وَكُلُّهُمْ آيَاتِهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا।
ও নবী তাদেরকে জানাইয়া দাও হাসরের ময়দানে কিয়ামতের দিন সবাই কিন্তু একা একা আমার সামনে আসবে, দল নিয়ে আসতে পারবে না, কিন্তু একা একাই আমার কাছে আসবে এবং তারা কিন্তু গোলাম হয়ে আমার কাছে আসবে। আর আমি তাদেরকে গুণে রাখতেছি, কঠিন হস্তে তাদের বিচার হবে। নবী তুমি তাদেরকে কি করো, সতর্ক করে দাও, তাদেরকে আপনি সতর্ক করে দেন যে তারা বলে আজ আল্লাহর সন্তান আছে, এটা আল্লাহর শোভনীয় নয়, আল্লাহর সাথে এমন কথা যায় না। তাদের এই কথায় আসমান ফেটে যাইতে চায়, তাদের এই কথায় জমিন ফেটে যাইতে চায়, তাদের এই কথায় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতে চায়। আমি আল্লাহ কিন্তু তাদেরকে গুনে গুনে রাখতেছি, তারা কিন্তু আমার সামনে গোলাম হয়ে আসবে এবং একা একা আসবে। সেই দিন তাদের অবস্থাটা কত ভয়ঙ্কর হবে, কতই না ভয়ঙ্কর হবে। গোলাম হয়ে একা যখন আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, অবস্থাটা তাদের কেমন হবে তাদেরকে আপনি শুনায়া দেন, জানায়া দেন। পারলে তাদেরকে তওবা করতে বলেন, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা সূরা আনআমের 101 নম্বর আয়াতে বলেন, আন্না ইয়াকুনা লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতু ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা কেন বুঝো না, আল্লাহর যে সন্তান হবে কেমন করে হবে? আল্লাহর তো কোনো স্ত্রী নাই, আল্লাহ তো কোনো বিবি গ্রহণ করে নাই, তো সন্তান কেমন কেমন করে হবে? ওয়া খালাকা কুল্লা শাইইন, মূলত তিনি তো সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, সব তো তিনিই সৃষ্টি করেছেন। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলীম, আর প্রত্যেকটা বিষয়ের জ্ঞান তো তিনি ভালো জানেন, সব বিষয়তে এলেম তার কাছেই আছে। অতএব কেমন করে তারা এই জঘন্যতম কথা বলে? আল্লাহ তাআলা বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহর থেকে ও কেউ জন্ম নেয় নাই। আল্লাহর নবী বলেন, কুল্লু শাইইন নিসবা, প্রত্যেকটা জিনিসের একটা সম্পর্ক থাকে, একটা নিসবত থাকে। ওয়া নিসবাতুল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিসবত হলো সূরাতুল ইখলাস। আল্লাহর সম্পর্কটা সূরা ইখলাসের সাথে। সুবহানাল্লাহ, এত দামি একটি সূরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একজন সাহাবাকে নেতা বানায়া, আমির বানায়া যুদ্ধে পাঠায়া দিলেন। অন্য সাহাবায়ে কেরাম তার সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। সাহাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, নামাজের সময় হলে নামাজের ইমামতি করে। কিন্তু সাহাবায়ে কেরাম দেখলেন এই সাহাবা যিনিকে নেতা নবী বানায় দিয়েছেন, সে নামাজের ভেতরে সূরা পড়ে, সূরার সাথে সূরা মিলায়, অন্য যত সূরা মিলায় প্রত্যেকটা সূরার সাথেই সূরা ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আসার পরে পয়গম্বরের কাছে অভিযোগ করলেন, ও পয়গম্বর, যাকে আপনি আমাদের সঙ্গে যুদ্ধের নেতা বানাইছেন, লিডার যাকে বানাইছেন, সে তো নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন,
এর জবাব তুমি তার কাছ থেকেই জেনে নাও। ওই সাহাবার কাছে জেনে নাও সে কেন প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম আয়েশা বলে, আমি শাম, আমাদেরকে জানায় দেন আপনি প্রত্যেক রাকাতে কেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহর বান্দা জানায় দেয় বিআন্নাহা সিফাতুর রহমান, এটা আমার রবের গুণাবলীর সূরা। আমার রবের গুণাবলীর সূরাটা আমার পড়তে বড় ভালো লাগে, কারণ এই সূরায় আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আমার আল্লাহর সিফাত এই সূরায় বর্ণনা করছেন। আর আমার রবের সিফাত গুলো আমি যত পড়ি আমার কাছে ততই ভালো লাগে, যত পড়ি ততই মজা লাগে। এজন্য আমি নামাজে যখন দাঁড়ায় যাই একটা রাকাতেও সূরাতুল ইখলাস পড়া আমি বাদ দেই না। আল্লাহর নবীর কাছে গিয়া সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আমাদের আমির সাহেব তো এই জবাব দিয়েছে, সূরাতুল ইখলাস আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতটা তার কাছে পড়তে শুধু ভালোই লাগে, পড়তে শুধু ভালোই লাগে। আল্লাহর নবী জানায় দিলেন, যাও যাও তোমাদের নেতা আমিরকে, তোমাদের আমিরকে জানায় দাও আন্নাল্লাহা ইউহিব্বুহু, সে যেহেতু রবের সিফাত তেলাওয়াত করাটাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। সূরা ইখলাস যারা রবের সিফাত, যে আমার আল্লাহর গুণাবলী এখানে বয়ান করা হয়েছে, আমার আল্লাহর পরিচয় এই সূরায় দেওয়া হয়েছে, এটা মনে করে মোহাব্বত নিয়ে যারা তেলাওয়াত করবে, নবী বলেন আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তো সবাই পারে, কে পারে না? আছে এমন আছে যে কে পারে না। তরজমাও তো একেবারে সহজ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কেউ আল্লাহর থেকেও জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই সূরাটা যদি তেলাওয়াত করে আর এই তরজমাটা যদি একটু খেয়াল করে আর মোহাব্বত নিয়ে যদি পড়ে যে আমার রবের এই পরিচয় এই সূরার ভেতরে দেওয়া হয়েছে, মোহাব্বত নিয়ে যদি তেলাওয়াত করে, নবী বলেন আল্লাহ তাকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মানুষ আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে, আমার ব্যাপারে গালি দেয়। আল্লাহর নবী বলে, মানুষ আদম সন্তানেরা আমার ব্যাপারে মিথ্যা বলে, আমাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, মানুষ কেমন করে আপনার ব্যাপারে মিথ্যা বলে, আপনার ব্যাপারে গালি দেয়? নবী বলেন, মানুষ বলে আল্লাহ নাকি তাদেরকে পুনরায় জীবিত করতে পারবেন না, আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করতে পারবেন না। এটা আদম সন্তান খুবই মারাত্মক একটা মিথ্যা বলে আল্লাহর ব্যাপারে। আপনারা কি মনে করেন আল্লাহ জীবিত করতে পারবে পুনরায়? আল্লাহ তাআলা বলেন, নবী ওদেরকে আপনি জানাইয়া দেন, যারা আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, যারা আমি আল্লাহর ব্যাপারে এই মিথ্যা বলে যে আমি নাকি তাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না, ও নবী তাদেরকে তুমি জানাইয়া দাও, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ। প্রথমবার না ডিজাইন করা কঠিন, এটা দেইখা দেইখা আরেকটা বানানো এত সহজ। আল্লাহ বলেন, আমি প্রথমবার যেহেতু সৃষ্টি করতে পেরেছি দ্বিতীয়বারও পারবো।
না পারার কোনো অপশন এখানে নাই, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, নবী তাদেরকে তুমি জানায় দাও তাদের প্রতিটা আঙ্গুলের করগুলো পর্যন্ত আমি যেমন ছিল তেমন বানাবো। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও বান্দা, দুনিয়ার ভেতরে বান্দা একজনের সাথে আরেকজনের চেহারায় মিল হতে পারে, একজনের গলার আওয়াজের সঙ্গে আরেকজনের গলার আওয়াজ কিছুটা মিলে যাইতে পারে। দুনিয়ার ভেতরে বিজ্ঞানরাই বলে যে মানুষের আঙ্গুলের টিপের সাথে একটার সাথে আরেকটার মিলবে না, মিলে না। আঙ্গুলের একটা টিপের সাথে একজনের সাথে আরেকজনের মিলবে না। আল্লাহ তাআলা বলেন, নবী তাদেরকে আপনি বলে দেন, এই যে আঙ্গুলগুলো আমি আল্লাহ দিয়েছি, এক একটার মধ্যে এক একটা ডিজাইন করেছি, দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কারো আঙ্গুলের টিপের সাথে অপরের টিপ মিলে নাই। হাশরের ময়দানেও আমি আল্লাহ এভাবেই তাদেরকে আবার সৃষ্টি করব, এভাবেই তাদেরকে আমি বানাবো, আঙ্গুলের টিপগুলো পর্যন্ত আমি তাদেরকে দিব। এটা আমার জন্য কষ্টের বিষয় নয়। আর নবী প্রথমটা বানাইতে না কষ্ট হয়, দ্বিতীয়টা বানাইতে অত কষ্ট হয় না। আমি যেহেতু প্রথমবার বানাইতে পেরেছি, দ্বিতীয়টাও আমি আল্লাহ বানাইতে পারবো, বানাবই। তারা যে বলে পুনরায় আমি আল্লাহ তাদেরকে আর বানাতে পারবো না, পুনরুত্থান দিব না, এটা তারা আমার প্রতি মিথ্যারোপ করতেছে এবং তারা আমাকে গালি দিচ্ছে। কি বলে গালি দিচ্ছে? যে তারা বলতেছে আমার নাকি সন্তান আছে, এটা আমাকে গালি দিচ্ছে তারা। অথচ আমি আল্লাহ স্ত্রী গ্রহণ করি নাই, সব কিছু থেকে আমি আল্লাহ পবিত্র। আর তারা আমার সাথে সন্তান নিসবত করতেছে, আমার সন্তান আছে, এটা আমার জন্য একটা গালি, এটা তারা আমাকে গালি দিতেছে। অতএব নবী তাদেরকে আপনি সূরা ইখলাস শুনায় দেন, সূরা ইখলাস জানায় দেন, মোহাব্বত নিয়ে আমি আল্লাহর এই ইখলাস সূরাটা তেলাওয়াত করতে বলেন। তারা যেন মোহাব্বত নিয়ে ইখলাসটা তেলাওয়াত করে আর আমার পরিচয়টা জেনে নেয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। পয়গম্বর বলেন, সূরাতুল ইখলাসের কত দাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমরা সফরে কোথাও রওনা হয়েছি, কোথাও যাইতেছিলাম। হঠাৎ আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ আসলো, কে যেন পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমরা কানের ভেতরে একজনের তেলাওয়াত শুনতে পাইলাম সূরাতুল ইখলাস, আর নবী এটা কানে শুইনা বললেন ওয়াজিব হয়ে গেছে। প্রশ্ন করলাম, ও পয়গম্বর, কি ওয়াজিব হয়েছে? নবী বলে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যে ব্যক্তি সূরা ইখলাস মোহাব্বত নিয়ে তেলাওয়াত করবে, নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত ছোট একটা সূরা না? পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা এলাকার জন্য একজন ইমাম নিযুক্ত করলেন। সাহাবাদের ভেতরে একজন বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি, তাকে ইমাম বানায় পাঠায় দিলেন। তিনি ইমামতি করেন, কিন্তু তিনিও প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস করে। মুসল্লিদের ভেতরে যারা বিজ্ঞ মুসল্লি, জ্ঞানী যারা, তারা একদিন প্রশ্ন করল, হুজুর,
আপনি কেন সূরাতুল ইখলাস প্রতি রাকাতে তেলাওয়াত করেন? ইমাম সাহেব বলে, আমি করবই, আমি সূরাতুল ইখলাস প্রতি রাকাতেই পড়ব, কারণ এটাকে আমি মহাব্বত করি, এটাকে আমি ভালোবাসি। তোমাদের যদি মনে চায় আমার পেছনে নামাজ আদায় করো, নয়তো আমাকে বিদায় দিয়া দাও। মুসল্লিরা বলে, হুজুর না, আপনি ইমামতি করেন। নবীর দরবারে অন্য অন্য মুসল্লিরা গিয়া নালিশ করলো, পয়গম্বর আপনি আমাদেরকে যেই ইমাম দান করেছেন, ইমাম বানায়া পাঠাইছেন, তার তো এই অবস্থা, প্রতি রাকাতে অন্য অন্য সূরা তো পড়ে, সূরাতুল ইখলাসও বাদ দেয় না। আমরা তাকে প্রশ্ন করার পরে বলল সে নাকি এটা পড়বেই, এটা বাদ দিবে না, এটাকে মহাব্বত করে। আল্লাহ নবী জানায় দিলেন, যাও যাও, উহিব্বুকা ইয়া উহিব্বুকা আইয়াহা আদখালাল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, তাকে জানায় দাও, যারা এটাকে মহাব্বত করবে, এই মহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। যারা এই সূরা ইখলাসকে মহাব্বত করবে, এই সূরা ইখলাসের মহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, আল্লাহর নবী বলেন, দৈনিক 10 বার যদি তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নাও, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমার জন্য একটা প্রাসাদ বানায় দিবেন। 10 বার সূরা ইখলাস পড়ো, জান্নাতের ভেতরে একটা বিশাল বড় প্রাসাদ তোমাদের জন্য নির্মাণ হয়ে যাবে। হযরতে ওমর পার্শ্বে দাঁড়ানো, ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর তাহলে তো ভালোই, আমাদের জান্নাতে অনেক প্রাসাদ হবে। তার মানে আমি সূরা ইখলাস 10 বার কেন, আরো বাড়ায় পড়ব, আরো বেশি পড়ব, আরো বেশি পড়ব, আমাদের জান্নাতে আরো প্রাসাদ বেশি হবে, আরো বেশি বাড়ি হবে। আল্লাহর নবী জানায় দিলেন, ওমর আল্লাহ তো চায় তোমাদেরকে বেশি দেওয়ার জন্যই, তোমরা বেশি বেশি পড়বা, আল্লাহ তোমাদেরকে বেশি বেশি দান করবেন। আর গরিনে দেনে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। পয়গম্বর আলাইহিস সালামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আইসা বলে, পয়গম্বর আপনার ওই যে সাহাবা আবু যার, ওই যে আপনার সাহাবা চাদর মুড়ি দিয়া বসে আছে, অথবা চাদর মুড়ি দিয়া আপনার সাহাবা রাস্তা দিয়া হেঁটে যাইতেছে। আল্লাহর নবী বলেন, এই জিবরাইল, তুমি আমার সাহাবা আবু যারকে কেমন করে চিনো? জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সাহাবা আবু যারকে শুধু আমি একাই চিনি না, বরং তিনি আমাদের সবার কাছে, আমাদের সকল ফেরেশতাদের কাছে অত্যন্ত পরিচিত। আমাদের ফেরেশতাদের সবাই তাকে চিনে। আবু যার গিফারি এমন একজন সাহাবা, নবীর 10 বছর খেদমত করেছেন, 10 বছরের খাদেম। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ছিলেন। আল্লাহর নবীর খেদমত করে করে নিজের জীবনটাকে কাটায় দিয়েছেন। একটা নিজের জন্য বাড়ি ঘর নির্মাণ করার সুযোগ হয় নাই। হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। নিজের জন্য একটা ঘর বানায় নাই, সর্বদা রাসূলের দরবারে পড়ে থাকতেন। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আমি একাই শুধু আবু যারকে চিনি না। আবু যার
আমাদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একজন মানুষ। আসমানের সবাই আবু যরকে খুব ভালো করে চিনে, সবাই আবু যরকে চিনে। কেন? আল্লাহর নবী বলেন, আবু যরের এমন কি আমল আছে যে কারণে তোমাদের ভেতরে এত প্রসিদ্ধ? জিব্রাইল ডাক দিয়া বলে, আবু যর গেফারির দুইটা আমল। এক নাম্বার, লিসিগারি আলা নাফসিহি, আবু যর নিজেকে খুব ছোট মনে করে। আবু যর মনে করে যে আমি সবার থেকে ছোট, আমি কম বুঝি, আমার থেকে বুঝমান কেউ নাই, আমি ছোট। সব সময় নিজেকে ছোট বানায় রাখে, লুকায় রাখে। দুই নাম্বার, লিকাসরাতি কুল হুয়াল্লাহু আহাদ, দুই নাম্বারে আবু যর গেফারি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে। আবু যর এত কুল হুয়াল্লাহ পড়ে যে অন্য কেউ এত করে না। এজন্য তাকে শুধু আমি না, আসমানের সমস্ত ফিরিশতারা তাকে চিনে। পয়গম্বরের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাবুকে ছিলাম, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হঠাৎ করে তাকায় দেখলাম আসমানে সূর্য উদয় হয়ে গেল। কি আজীব! সূর্য আসমানে উঠে গেছে, কিন্তু সূর্যের কোনো আলো নাই, সূর্যের ভেতরে কোনো আলো নাই। টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে রহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইল চলে আসে, এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী মাআবিয়া ইবনে মাআবিয়া ইন্তেকাল করেছেন, মাআবিয়া ইবনে মাআবিয়া ইন্তেকাল করেছেন। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার ওই সাহাবার জানাজা পড়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনে পাঠাইছে। আর আল্লাহ বলেছেন আপনি তার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, পয়গম্বরকে বলার পর আল্লাহর নবীকে বললেন, নবী আপনি ইমামতি করবেন, কিন্তু মাআবিয়া ইবনে মাআবিয়ার লাশটা অনেক 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 দূরে, কেমনে যাবে? অল্প সময়ের মধ্যে যাওয়ারও সুযোগ নাই, অনেক দূরে জানাজা, আর ওখান পর্যন্ত সংবাদ পৌঁছানোটাও তো বড় কঠিন। নবী আছেন এখানে, আর কেউ যদি একেবারে ধরেন জয়পাড়ার ওই পারে নবাবগঞ্জ কেউ মারা গেছে, নবী আছেন এখানে, এখান থেকে ওই পর্যন্ত সংবাদ পৌঁছাইতেও তো অনেক সময়ের ব্যাপার। ওখানের তো কেউ জানে না, কেউ যদি এর মধ্যে জানাজা পড়ায় ফেলায় তাইলে বিষয়টা কেমন হবে? জিব্রাইল বললেন, পয়গম্বর, আল্লাহর আদেশ হয়ে গেছে আপনি জানাজা পড়াবেন, অতএব পদ্ধতিটাও আল্লাহ বের করে দিবেন। জিব্রাইল তার ডানা দ্বারা জমিনের ভেতরে একটা আঘাত করলেন। সামনে যত রাস্তা ছিল, যত পাহাড় ছিল, যত বাধা ছিল, সমস্ত বাধাগুলোকে আল্লাহ নিমেষেই ধ্বংস করে দিলেন। পুরা ময়দান ফাঁকা কইরা দিছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটাকে নবীর সামনে হাজির করে দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমাম হলেন, জানাজার নামাজ আদায় করলেন। এই জিব্রাইল, এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আল্লাহ আমাকে দিয়া পড়াইলেন। আসমানের ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় পাঠালেন। কারণ কি, ব্যাপার কি, কিছুই তো বুঝলাম না। তার এমন কি আমল আছে, কি এমন গুণ আছে, আমাকে জানায় দাও। জিব্রাইল জানায় দিলেন, পয়গম্বর, আপনার এই সাহাবা
অধিক পরিমাণে সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। এত বেশি সূরাতুল ইখলাস আপনার সাহাবা তেলাওয়াত করত, আল্লাহ আপনার এই সাহাবার উপরে এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় নামায় দিছেন, আর আপনি নবীকে তার জানাজা পড়াইতে বলেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস কত ছোট একটা সূরা, অথচ এর দাম, এর মূল্য কত বেশি। সূরাতুল ইখলাস এমন একটি সূরা যেই সূরায় রিজিকে বরকত দান করেন, অভাব অনটন দূর করে দেন। সাহাব ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এক গরীব অসহায় সাহাবী আইসা বলে, পয়গম্বর, আমার ঘরের ভেতরে আমার সন্তান, আমার বিবি বাল বাচ্চা নিয়ে আমার চলতে ফিরতে বড় কষ্ট হয়, টাকা কম, পয়সা কম, জায়গা জমিও কম। ও নবী, আমি বড় অসহায়, আপনি আমার জন্য একটু দোয়া করেন, একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আমাকে সচ্ছলতা দান করে, একটু যেন আমার রিজিক প্রশস্ত করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবা, তুমি যখন ঘরের ভেতরে ঢুকবা, ঘরে ঢোকার পূর্বে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভেতরে যদি কেউ থাকে সে জবাব নিবে, আর যদি ঘরে কেউ না থাকে তুমি নিজেকে নিজে সালাম দিবা। আল্লাহ তাআলা নিজেকে নিজে, ঘর যদি বিরান ঘর হয়, যেই ঘরে কেউ নাই, এমন ঘরের ভেতরে ঢোকার ক্ষেত্রে সালাম আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেই ঘরে কেউ আছে সেই ঘরে ঢোকার পূর্বে সালাম দিবা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর যেই ঘরে কেউ নাই, তুমি জানো ঘরের ভেতরে কেউ নাই, এমন ঘরে ঢোকার পূর্বে সালাম দিবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আমাকে সালাম দিলাম, আলাইনা, আমার উপরে শান্তি বর্ষিত হোক, আর আল্লাহর যত নেককার বান্দা আছে সবার উপরে শান্তি বর্ষিত হোক। নেককার বান্দা, যদি ঘরের ভেতরে জিন থাকে, ভালো জিন, বদ জিন না, ভালো জিন যদি থাকে, তাদের উপরেও শান্তি বর্ষিত হোক। আর এই সালামের মাধ্যমে ভালো জিনগুলো, তাদের উপরে শান্তি বর্ষণ হবে, খারাপ জিনগুলো ঘর থেকে পালায়া যাবে। এজন্য নবী বলেন, ঘরে ঢোকার পূর্বে জোরে সালাম দিবা, জোরে সালাম দিয়া ঢুকবা। যদি আল্লাহ, এক নাম্বার তো আল্লাহ তোমার ঘরে রহমত নাজিল করবেন, দুই নাম্বার ঘরে যদি খারাপ কিছু থাকে এগুলো তোমার সালামের আওয়াজে বের হয়ে যাবে। কিন্তু সালামের তো প্রচলন আমাদের নাই। ঘরে ঢোকার পূর্বে ডাক না দিয়া আগে সালাম, আসসালামু আলাইকুম, আগে সালাম দিয়া ঢুকি, ঘরের মধ্যে রহমত আসবে, শান্তি আসবে। আল্লাহর নবী জানায় দিলেন, এই সাহাবা, তুমি যখন ঘরের ভেতরে ঢুকবা তো সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি তোমার ঘর খালি হয়, তুমি তোমার নিজেকে সালাম দিবা। নিজেকে সালাম দেওয়ার পদ্ধতি যদিও নবী এখানে বলে নাই, তবে কোরআনে আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আমরা পারি, নামাজে তাশাহুদে পড়ি না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটাই তো। আল্লাহর নবী জানায় দিলেন, ঘরে ঢুকলে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে কেউ না থাকলে নিজেকে সালাম দিবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর ও সাহাবা, ঘরে ঢোকা মাত্রই তুমি পড়বা, কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সালাম দিয়া ঢোকা মাত্রই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। সাহাবা বলেন, আমি বাড়িতে যাওয়ার পরে রসুলের দেওয়া আমল করলাম, অল্প কিছুদিন আমল করলাম, আল্লাহ আমাকে এমন সচ্ছলতা দান করেছেন, আমি আমার সম্পদ দ্বারা নিজেও উপকৃত হই, আমার প্রতিবেশীও আমার সম্পদের মাধ্যমে উপকৃত হয়। আমি এখন একা খাই না, সবাইরে নিয়ে খাই। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের বরকত, পয়গম্বর বলেন দৈনিক 100 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, আর তোমার জীবনে যদি কোনো ঋণ না থাকে, শর্ত হলো তুমি ঋণগ্রস্ত হইতে পারবা। 100 বার তুমি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবা, শর্ত হলো তোমার উপরে কোনো ঋণের বোঝা থাকবে না। এমন অবস্থায় যদি 100 বার তুমি কুল হুয়াল্লাহ সূরাটা পড়ো, আল্লাহ তাআলা তোমার জীবনের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। 50 বছরের গুনাহ আল্লাহ জীবন থেকে মাফ করে দিবেন। অতএব সূরাটা ছোট, মুখস্থ করতেও অত কষ্ট না, তরজমাটা মুখস্থ করতেও অত কষ্ট না, একটু খেয়াল করলেই তরজমাটা মনে রাখা সম্ভব। মোহাব্বত নিয়ে যদি পড়ি, আল্লাহ ভালোবাসবেন। মোহাব্বত নিয়ে পড়লে আল্লাহ 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ দান করবেন। মোহাব্বত নিয়ে পড়লে আল্লাহ রিজিকে বরকত দান করবেন, সম্পদে বরকত দান করবেন। মোহাব্বত নিয়ে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা হায়াতের ভেতরে বরকত দান করবেন। অতএব আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু জুমার দিন, একটু পরে আবার জুমার বয়ান। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনার উপরে আমল করা, সূরাতুল ইখলাসের মোহাব্বত অন্তরে জমা করার তৌফিক দান করেন বলি আমিন। সূরাতুল ইখলাস সবাই একবার আমার সাথে পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। অর্থ সহ বলি, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। বলেন, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহর থেকেও কেউ জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই তরজমা একেবারে সহজ না, মুখস্থ করে রাখবার। মোহাব্বত নিয়া এই সূরাটা তেলাওয়াত করব একচ্ছত্রভাবে। শুধুমাত্র এই সূরাটায় আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আর আল্লাহর নিসবত এই সূরার সাথে, সম্পর্ক এই সূরার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কেউ আল্লাহর থেকেও জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা এই সূরাটির উপরে আমাদের আমল করা তৌফিক দান করেন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم لا مانع لما أعطيت ولا موتع لما منعت ولا ينفع ذا الجد منك الجد সকলে মা বাবার জন্য করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজানের 6 রমজান আপনার কিছু রোজাদার বান্দা বান্দিকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত আপনার কালামুল্লাহ শরীফের ছোট একটা সূরা আপনার পরিচয়ের সূরা সূরাতুল ইখলাস নিয়ে কিছু আলোচনা করলাম যারা শুনলো আয় আল্লাহ আমাদের উভয়কে আপনি এই সূরাটার মুহাব্বত অন্তরে জমা করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা এই সূরার যে ফজিলতগুলো শুনলাম আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা আপনার কোরআনের মুহাব্বত আমাদের সিনায় দান করেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ বাকি জীবনটা গুনাহমুক্ত কাটানোর তৌফিক দান করেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা কার কি প্রয়োজন আমি জানি না আয় আল্লাহ আপনি সবার অন্তরের খবর জানেন কে কি চায় কার মনে কি ব্যথা আয় আল্লাহ সকলের মনের ব্যথা আপনি দূর করিয়া দেন রব্বুল আলামিন মা হারা সন্তান বাবা হারা সন্তানেরা হাত তুলেছে আয় আল্লাহ যাদের মা বাবা কবরে আছে ওই মা বাবা তো চাতক পাখির মতো তাকায় রইছে সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া বলে ও আমার সন্তান দুনিয়ার থেকে তো কিছুই আনতে পারি নাই সব তোদের জন্য রেখে আসলাম রে সন্তান সবকিছু তোরা ভোগ কর কোনো আফসোস নাই তবে আমাদের জন্য একটু সূরা ফাতিহা পড়া দোয়া কর একটু সূরা ইখলাস পড়ে দোয়া কর তোর একবার সূরা ফাতিহার কারণে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিন আয় আল্লাহ ওই মা বাবারা কবরে বড় অসহায় আয় আল্লাহ জানি না কার মা বাবা নাই কবরে কি হালাতে আছে আল্লাহ জানি না রমজানের খাতিরে হয়তো তাদের কবরে কোনো আযাব হচ্ছে না আয় আল্লাহ আপনার কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত আর কারো মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না রে আল্লাহ কারো মায়ের কবরে আপনি আর আগুন দিয়েন না আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মামা চাচা ফুফা ফুফি খালু প্রতিবেশী যারা কবরে আছে সকলের কবর আপনি জান্নাতের বাগান করে দেন আয় আল্লাহ অনেক বুড়া বাবারা হাত তুলেছে যাদের স্ত্রী কবরে শায়িত
আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান করে দেন। আয় আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে, অনেক বিধবা মা বোনেরা হাত তুলেছে, যাদের স্বামী দুনিয়া থেকে বিদায়। আয় আল্লাহ, ওই স্বামীরা কবর জগতে কি হালাতে আছে জানি না, আমাদের দোয়ার খাতিরে আপনি তাদেরকে মাফ করিয়া দেন। অনেক মায়ের সন্তান বিদেশের বাড়িতে আছে, আপনি তাদেরকে সুস্থ রাখিয়েন, সুস্থতার সাথে দীর্ঘ জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ছাত্র পড়াশোনা করতেছে তাদের মেধা শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা সন্তানকে নিয়ে যেই আশাগুলো করে, সমস্ত জায়েজ আশাগুলো আপনি মা বাবার পুরা করে দেন। আয় আল্লাহ তাআলা, সমস্ত সন্তানগুলোকে মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলার দিলের নেক মাকাসাদ পুরা করে দেন। আমাদের সকলার দিলের নেক আরজি আপনি পুরা করে দেন। আমাদের সকলার দোয়া মোনাজাত আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।